বান্দার মানুষ তোমরা কেন কোরআন পড়ো না? ওরে গাই বান্দার মানুষ তোমরা কেন নামাজ পড়ো না? তোমরা কেন কোরআন পড়ো না? রে গাই বান্দার মানুষ তোমরা কেন নামাজ পড়ো না? সহি করে কোরআন পড়ে তুমি যদি যাও মরে, ওই কবরে আযাব হবে না। সহি করে কোরআন পড়ে তুমি যদি যাও মরে, ওই কবরে আযাব হবে না। ওই কবরে আযাব হবে না রে দুনিয়ার মানুষ তোমরা কেন কোরআন পড়ো না? কোরআন হলো আল্লাহর বাণী, পড়লে সওয়াব তাও জানি, তবু কেন কোরআন পড়ো না? কোরআন হলো আল্লাহর বাণী, পড়লে সওয়াব তাও জানি, তবু কেন কোরআন পড়ো না? তবু কেন কোরআন পড়ো না রে দুনিয়ার মানুষ তোমরা কেন নামাজ পড়ো না? ও রে দুনিয়ার মানুষ তোমরা কেন কোরআন পড়ো না? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া একসঙ্গে রাত্রিবেলায় ঘুমের ঘরে গেল যখন, আমার বন্ধুর এবার একটু অল্প সময় আমি একটু বুঝাবো বাজান। ও বাবা, এই কোরআনুল কারীম যার অন্তরে থাকবে, কোরআন দ্বারা বলবে, আজকে যদি আপনার ছেলে আর মেয়ে দুইটা বাচ্চা, আপনার ছেলে আর মেয়ের অন্তরে যদি কোরআনুল কারীম থাকে, আজকে যদি আপনি ওই রকম একটা নিয়ত করেন, বাবা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলছে ওই ছেলে মেয়েদেরকে আমি সম্মান দেব, এর পাশাপাশি মা বাবাদের আমি সম্মান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী এবার রাত্রিবেলায় স্বামী আর স্ত্রী দুইজনে যখন ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে যখন দুইজনে গেল বাবা, কিন্তু স্ত্রীটা হলো অসুস্থ, স্ত্রীর পেটের ভিতরে একটা বাচ্চা। স্বামী আর স্ত্রী দুইজনে রাত্রিবেলায় যখন ঘুমের ঘরে গেল, যখন ঘুমের ঘরে গেল, হঠাৎ করিয়া ওই স্বামী এবার স্বপ্নে যোগে দেখলো বাবা, ওই স্বামী এবার স্বপ্নে দেখলো ওই মানুষটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মারা গিয়েছে। কিন্তু ওই আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখে তার মৃত্যু বাবার রূহটা প্রতিদিন রাত্রিবেলা আসিয়া ওই সন্তানকে ডাকে, বাবা ও বাবা আসো আসো আমার কাছে আসো বাবা, আর বেশি দিন দুনিয়াতে থাকো না, আমার সঙ্গে দেখা করো। বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর মুখে শুনেছেন আলোচনা, যদি কোনো মৃত্যু মা বাবার রূহগুলো কোনো সন্তানকে যদি স্বপ্ন যোগে রাত্রিবেলায় ডাকে, আল্লাহর নবী বলছে সাহাবীরা তোমরা বুঝে নিও, তোমরা আর বেশি দিন এই দুনিয়াতে থাকতে পারবে না, কারণ হলো দুনিয়া ছেড়ে তোমাদের চলে যাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এখানে আমরা যারা বসে আছি, আমরা দুনিয়া ছেড়ে যাব কি যাব না? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
দুনিয়াতে যারা আমার বান্দা বান্দি আছে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, স্বামী বাসরা যখন স্বপ্ন যুগে তার বাবার রুহুটা তাকে ডাক দিল, কিন্তু এবার ঘুমটা যখন ভেঙে গেল, আস্তে করে উঠিয়া বিছনার উপরে বসিয়া এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহ, আমার মনে বড় আশা ছিল, আল্লাহ আমার মনে বড় আশা ছিল আমার বিবির পেটের ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চা দুনিয়াতে আসবে, এই বাচ্চা আসার পরে বড় হবে, আমাকে আব্বু বলে ডাকবে। এইটা শোনার বড় আমার আশা, মনে অনেক বড় আশা। ও আল্লাহ, আর মনে হয় আমি বেশি দিন এই দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব। আমার মনে হয় আর আমার সন্তানের মুখ থেকে আব্বা ডাক আমি শুনতে পারবো না। এই বান্দা আল্লাহ নবীর সাহাবী বসে বসে এই কথা চিন্তা করতেছে আর কান্না করতেছেন। হঠাৎ করে পাশ থেকে বিবির ঘুমটা ভাঙলো। বিবি এবার ঘুম ভাঙার পর দেখে, রে স্বামী আমার কেন বিছানার উপরে বসে কান্না করতেছে। বিবি এবার মনে মনে বলল, না না, আমার মনে হয় স্বামী বুঝে আমার উপরে রাগ করেছে, কোনো কথাই বুঝি মন খারাপ করেছে। আমি তো অসুস্থ মানুষ, ভালো করে স্বামীর খেদমত করতেও পারি না, সময় মতো স্বামীর সব কিছুই দিতে পারি না। স্ত্রী এবার আস্তে করে বিছানার উপরে বসিয়া কান্না দেখিয়া মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, অসুস্থ মানুষ কিন্তু তাড়াতাড়ি চাইলে উঠতে পারে না। আস্তে করে বিছানার উপরে হাতটা ভরে দিয়ে আস্তে করে যখন উঠল, উঠার পরে এবার স্ত্রী দেখিল প্রাণের স্বামী আমার কান্না করে, ব্যাপার কি, কান্না করার কারণ কি? বিবি এবার ডাকতে, স্বামী গো, ও স্বামী আমার, কেন আপনি কান্দেন গো স্বামী? এত রাত্রি বেলায় কেন কান্না করেন? স্বামী রে, কি ব্যাপার, কোনো কথা আপনার মনে পড়েছে নাকি? আমার কোনো কথায় আপনার মন খারাপ হইল নাকি? স্বামী এবার ডাক দেয়, বিবি রে, না না বিবি, তোমার কোনো কথায় আমার মন খারাপ হচ্ছে না। বিবি রে, আজকে আমি রাত্রি বেলায় স্বপ্ন, এমন একটা স্বপ্ন দেখলাম বিবি, আমি দেখিলাম আমার মৃত্যু বাবার রুহুটা বারবার প্রত্যেকটা রাত স্বপ্ন যোগে আমারে ডাক দেয়, আমারে ডাক দেয়। ও বিবি, আমার মনটা সাক্ষী দেয় আমি বুঝি আর বেশি দিন এই দুনিয়াতে থাকবো না, আমি মারা যাব, আমি বুঝি চলে যাবো রে বিবি। বিবি রে, এই জন্য আমি কান্না করি বিবি। কিন্তু আর একটা কথা আমার মনের ভিতরে বারবার ঘুরতেছে বিবি, সেটা কোন কথা বিবি? ও বিবি, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে রে বিবি, আমার মন বলে বিবি রে, ওই বাচ্চার মুখ থেকে আমি আব্বা ডাক আর বুঝি শুনতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। বিরক্ত হইলেন নাকি বাবা? আলোচনা কি চলবে কি চলবে না? ইনশাআল্লাহ আমি অল্প সময় ফিনিশিং দেব বাজান। ও বাজান, একটু ধৈর্য ধরে থাকেন রে বাবা, আর একটু মনে মনে নিয়ত করে মনকে বলেন, মন রে, ও মন আমার, এই দুনিয়াতে কত সময় আমি নষ্ট করলাম, আমার সন্তানকে আমি হাফেজ আলেম কিছুই বানাইতে পারলাম না, আমি নিজেও আমল করলাম না, সন্তানদেরকে আলেম বানাইতে পারলাম না। আল্লাহ, এখন যদি মারা যায় কি অবস্থা হবে আমার গো আল্লাহ? বন্ধু, আল্লাহ নবীর সাহাবী বসে বসে এবার ওই কথাগুলো বলতেছে, কিন্তু হঠাৎ করে কেন জানি ওই কথাটা মনে পড়ে গেল। আমার মনে হয় আমি আর থাকবো না, আমি বাঁচবো না, আমি মারা যাব, কিছুক্ষণ পর হয়তো বা আমি বিদায় নেব। কিন্তু আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, এই রাত্রিবেলা আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই বিবি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
দুইটা ওসিয়ত আমি করে যাব রে বিবি। অবশ্যই অবশ্যই আমার এই কথা দুইটা মানবে বিবি। তুমি যদি আমার কথা দুইটা মানো অবশ্যই অবশ্যই তোমার ভালো হবে। কোন দুইটা ওসিয়ত করবেন স্বামী আপনি বলেন। ও বন্ধু এখানে যারা বসে আছেন বাবা আপনারাও একটু মনে মনে নিয়ত করবেন। এবার আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে বিবি আমার, ও বিবি এক নম্বর ওসিয়ত হলো রে বিবি, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে বিবি, এই বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, তুমি সর্বপ্রথম ওই বাচ্চাটাকে কোরআনের শিক্ষা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গাই বান্দার মানুষ তোমরা কেন কোরআন পড়ো না? ওরে গাই বান্দার মানুষ তোমরা কেন নামাজ পড়ো না? তোমরা কেন কোরআন পড়ো না? রে গাই বান্দার মানুষ তোমরা কেন নামাজ পড়ো না? সহি করে কোরআন পড়ে তুমি যদি যাও মরে, ওই কবরে আযাব হবে না। সহি করে কোরআন পড়ে তুমি যদি যাও মরে, ওই কবরে আযাব হবে না। ওই কবরে আযাব হবে না রে দুনিয়ার মানুষ তোমরা কেন কোরআন পড়ো না? কোরআন হলো আল্লাহর বাণী, পড়লে সওয়াব তাও জানি, তবু কেন কোরআন পড়ো না? কোরআন হলো আল্লাহর বাণী, পড়লে সওয়াব তাও জানি, তবু কেন কোরআন পড়ো না? তবু কেন কোরআন পড়ো না রে দুনিয়ার মানুষ তোমরা কেন নামাজ পড়ো না? ও রে দুনিয়ার মানুষ তোমরা কেন কোরআন পড়ো না? জোরে বলেন ঠিক না বেঠিক?